একদম রেডি করে নিয়েছি। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। খিচুড়ির সঙ্গে থাকছে পাঁপড় ভাজা, আর থাকছে বেগুন ভাজা, আর সঙ্গে থাকছে আলু ভাজা। একদম কিন্তু জমিয়ে খাওয়া হবে। আজকে বিশেষ পুজোর দিন, বিশ্বকর্মা পুজো মানে তো সবার বাড়িতে এরকম রেসিপি হয়েই থাকে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা। আর আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নিত্য নতুন রেসিপিও আপনারা পেয়ে যাবেন। আর এইভাবে আপনারা অবশ্যই খিচুড়িটা তৈরি করে নেবেন। নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সবারই প্রিয়, এবং আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। আজকে একটা বিশেষ দিন, আজকে বিশ্বকর্মা পুজো, এই জন্য সেই উপলক্ষে খিচুড়ি তো সবার বাড়িতে হবেই। আজকে খিচুড়ি করব, বেগুন ভাজা, সঙ্গে থাকবে পাঁপড় ভাজা। আর আজকে একদম নিরামিষভাবে রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন আমার শরীরটা বিশেষ একটা ভালো নেই, আপনারা দেখেই বুঝতেই পারছেন। সেই শরীর অসুস্থ নিয়ে যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে খিচুড়ি করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব রান্নার জায়গায়। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি পরিমাণে তেলটা দিলাম, কারণ সবজিগুলো ভাজবো তো। এখানে আমি নিয়েছি গাজর কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, আর আলুটা কেটে নিয়েছি। আমি ভেজে নেব, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কুমড়ো, আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর সময় এর মধ্যে আমি দিয়ে দেব, আগে থেকে দিলাম না তাহলে একদম গলে যাবে। এরপর আমি দিয়ে দেব এই যে বাঁধাকপি কুচিগুলো দিয়ে লবণ দিয়ে তারপর আমি নাড়িয়ে নেব। আগে থেকে লবণটা দিলাম না, কারণ এগুলো তো একদম নরম সবজি, এই জন্য ঝরে যাবে, এই জন্য আগে থেকে আর লবণটা দেওয়া হয়নি। এরপর লবণটা আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে ভেজে নেব। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি, এইভাবে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়েছি, আর কড়াইতে কিছুটা তেল থেকে গেছে, সেই তেলে আমি নারকেল কুচিগুলো ভেজে নেব। নারকেল কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু ভেজে নিব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি। সেই কড়াইতে একটা মশলা তৈরি করে নিতে হবে। আজকে সম্পূর্ণ নিরামিষই খিচুড়ি করব। প্রথমে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা নেবেন। শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আদা আমি থেতো করে নিয়েছি, আদা থেতোটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো একটা কেটে নিয়েছি, বড় সাইজের টমেটো, আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি। এবং সব কিছু ভালো করে নাড়ানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন, পরিমাণ অনুযায়ী 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাস চাল নিয়েছি, সেই পরিমাণ আমি 5 ফোড়নটা দিলাম। আর জিরে, গোটা সাদা জিরেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার একটু আমি নাড়িয়ে নেব। দেখুন এখানে আমি মুগ ডাল নিয়েছি, আর 1.5 গ্লাস চাল নিয়েছি, সেদ্ধ চাল। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করে নিতে পারেন, সেদ্ধ চালের খেতে কিন্তু ভালোই লাগে। সেদ্ধ চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি একসঙ্গে। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়ি চাপিয়ে দেবো, হাঁড়িতেই আজকে করে নেব খিচুড়িটা। এটা একদম রেডি করে নিলাম।
এরপর হাঁড়ি আমি চাপিয়ে দিচ্ছি। হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি। এরপর জলটা গরম হয়ে গেলে আমি যে ভাজা ডাল আর চালটা ভেজে নিয়েছি মশলা দিয়ে, এটা আমি ঢেলে নেব। জলটা দেখুন গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ দানা, আমি ফাটিয়ে নিয়েছি। এলাচ দানা দুটো আমি দিয়ে দিলাম। এইভাবে করলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই প্রসেসে অবশ্যই বন্ধুরা করবেন, খেতেও অসম্ভব সুন্দর হয়। এরপর আমি তেজপাতা দুটো কেটে নিয়েছি, তেজপাতাগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঘি। সেই জলের মধ্যে ঘিটাও দিয়ে দেব, তাহলে অসাধারণ একটা ফ্লেভার আসবে, পুরো একদম ঠাকুর বাড়ির মতন। এইভাবে খিচুড়িটা রান্না করবেন। এরপর একটু ভালো করে নাড়িয়ে দেব। দেখুন জলটাও ভালো করে কিন্তু ফুটে গেছে, আর সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনাদেরকে তো দেখালাম। এরপর যে চালটা ভেজে রেখেছিলাম, ডাল আর চালটা ভাজা, দিয়ে দেব হাঁড়ির মধ্যে। দিয়ে দেব এরপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি ভালো করে। এরপর আমি নাড়িয়ে দেব। এই প্রসেসে বন্ধুরা অবশ্যই করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখুন এইদিকে খিচুড়িটা হতে হতে ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে বেগুন আর পাঁপড়টা ভেজে নেব, আর ওইদিকে এইদিকে খিচুড়িটাও হয়ে যাবে। দেখুন কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে তেলটা। আর বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর গোল গোল করে কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি। এরকম গোল গোল করে বেগুন ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, আর কাঁটা বেগুন না খেতে দারুণ লাগে। এরপর ভেজে নেব বেগুনগুলো, একটু ডুবু তেলেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে, ভাজা হয়ে গেছে। সেই তেলে আমি পাঁপড়গুলোও ভেজে নেব একইভাবে। পাঁপড়টাও ভেজে নেব। এখানে নিয়েছি মশলা পাঁপড়, পাঁপড়টা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো একে একে। মশলা পাঁপড়টা খেতে কিন্তু ভালোই লাগে। ভাজা হয়ে গেল দেখুন। পাঁপড় ভাজা কিন্তু সব থেকে সোজা, তেলে দিতেই কিন্তু এক নিমিষেই হয়ে যায়। দেখুন পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। একদম এদিকে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেল। এই দেখুন ভাজা হয়ে গেছে। এরপর খিচুড়িটাও দেখে নেব। এই হওয়ার মাথায় কিন্তু আমি দিয়ে দেব নারকোল কুচিটা যে ভেজে রেখেছিলাম, নারকোল কুচি আর মিষ্টি কুমড়ো আর বাঁধাকপি ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। আগে থেকে দিলে কিন্তু ঘেটে যাবে, আর গাজরটাও একসঙ্গে ভেজে নিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। সব একসঙ্গেই দিয়ে দিলাম। এই হওয়ার আগেই কিন্তু দিয়ে দেবেন, নামানোর আগে, না হলে আগে থেকে দিলে কিন্তু ঘেটে যাবে কুমড়োটা, এই জন্য আগে থেকে দেবেন না, এই সময় দিয়ে দেবেন। আলুটা একটু আগে থেকে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন খিচুড়িটা কিন্তু একদম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী, যে যেরকম মিষ্টিটা খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব। দেখুন আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। একদম দেখুন এইভাবে কিন্তু এই প্রসেসে খিচুড়িটা করে নেবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, আর একদম কিন্তু আমার রেডি। এরপর নামানোর আগে আমি দিয়ে দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, আর দিয়ে দেব জিরে গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে নাড়িয়ে দেব। এরপর ওপর থেকে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে একটা অসাধারণ ফ্লেভার আসে, এই জন্য ঘিটা 2 চামচ মতন আমি উপর থেকে দিয়ে দিলাম। আর দেখুন কি সুন্দর একটা কালারও চলে এসছে, আর গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এইভাবে একদম আমার যদি ভোগের মত দিতে চান তাহলে এইভাবে কিন্তু এই প্রসেসে রান্না করবেন। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্যভাবে আমার তরফ থেকে ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশেই থাকবেন। দেখুন একদম রেডি। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর সঙ্গে একদম পরিবেশন করেছি, সঙ্গে করে নিয়েছি বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আপনাদেরকে তো দেখিয়েছি, আর সঙ্গে খিচুড়ি। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, একদম একবারে ঠাকুর বাড়ির
খিচুড়ি, এক কথায়। গন্ধটাও অসম্ভব সুন্দর বেরাচ্ছে, বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন সবার বাড়িতে খিচুড়ি হয়, তো একটু অন্যরকম পদ্ধতিতে হয়েছে, পুরো ঠাকুর বাড়ির মতন। আর আজকে তো আপনারা জানেন যে শরীরটা কতটাই অসুস্থ, সেই অসুস্থর মধ্যেই কিন্তু রান্নাটা করেছি। কোনো কিছুতে কিন্তু কম নেই, খিচুড়ি আছে, তোমার আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, সবকিছুই আছে। এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। বাহ, সত্যি অসাধারণ হয়েছে একবারে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। দারুণ 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 হয়েছে বন্ধুরা, পুরো এক কথা বলতে গেলে ঠাকুর বাড়ির খিচুড়ি। শরীর অসুস্থ নিয়ে যে এতটা পারফেক্ট ভাবে যে খিচুড়িটা করতে পারবো নিজেও ভাবতে পারিনি। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর সবাই সুস্থ থাকবেন। অনেক বন্ধুরা আমার শুভ কামনা করেছেন সুস্থ থাকার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইও সুস্থ থাকবেন, আমিও আপনাদের আশীর্বাদে আপাতত সুস্থ হয়ে উঠতে চাই। অনেকটাই ব্যথা এখনো ঠিক হয়নি, আপাতত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি, ওষুধ খাচ্ছি অনেক রকম, তার মধ্যেও ভিডিও তো করতেই হবে, না করলে তো হবে না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।